না 7টা বাজে লাইনে ধরছি তো, খাওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই, অবস্থা খুবই খারাপ। 2 দিন ধরে ঘুরে আজকে 3 নাম্বারের দিনে তেল আশা করি পামু, কাছাকাছি আসছি। এই বাড়তি দামে তেল কিন্তু তাও তো সরকার আনতে পারতেছে না, বাংলাদেশের তেল আসতেছে না। তো সেক্ষেত্রে বাড়ানো ছাড়া তো আর কোনো, সরকার তো ভর্তুকি যতটা সম্ভব চেষ্টা করতেছে সরকার। সিন্ডিকেট তো আছেই কিছু, আর গ্লোবাল অবস্থা যা আছে সেই কারণে তো বাড়তেছে, এটা তো স্বাভাবিক, মানতে হবে, বাট ভোগাবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি 8টার থেকে আসি এখানে আর কি। তেল তো পাচ্ছি না অনেক দিন যাবত। তারপরেও যদি সিরিয়ালটা না থাকে, সব পাম্পে তেল পাওয়া যায়, কিন্তু সমস্যা নাই। সব জায়গায় তেলের দাম বৃদ্ধি পাইছে অনেক আগের থেকেই, আমাদের বাংলাদেশে কন্ট্রোল ছিল, এখন করছে। এর জন্য আসলে আমার মনে হয় যে এটা এমন কিছু না। আমরা চাচ্ছি যে অতি শীঘ্রই যাতে তেলের সংকটটা দূর হয়ে যায়। না 7টা বাজে লাইনে ধরছি তো, খাওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই, অবস্থা খুবই খারাপ। 2 দিন ধরে ঘুরে আজকে 3 নাম্বারের দিনে তেল আশা করি পামু, কাছাকাছি আসছি। ভাই তেলের দাম বৃদ্ধি এটা বাড়বে, এটা জনগণ আগের থেকেই জানে, এটা হতাশ হওয়ার কিছু নাই। বিশ্ব বাজারে যেটা হয় এটা বাংলাদেশেও প্রভাব পড়বে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তা যারা মজুত করছে তারা হয়তো কিছুদিনের জন্য লাভ হবে। মজুত তো অবশ্যই কিছু কিছু করছে, খুব বেশি একটা তো করতে পারে না। যাই করছে তারা জানে যে তেলের দাম বাড়বে, এই জন্য মজুত করতে। বাংলাদেশও তো এক জিনিস বাড়ে, কমে না। আমরা তো এখানে 8টার সময় পরিবাগের ওই মুখে লাইনে দাঁড়াইছি, 8টা প্রায় 4, এখন বাজে 1:30, 4-5 ঘন্টা হলো। এটা তো না বাড়ানো ছাড়া তো উপায় নাই। যতদিন ছিল এতদিন তো সরকার হয়তো যতটুকু স্টক ছিল দিছে, এরপরে ডালের দাম তো $70-77 থেকে অলরেডি $120-25 হয়ে গেছে। তো অলমোস্ট 50-50%, 60% বেড়ে গেছে। তো এখন এই বাড়তি দামে তেল কিন্তু তাও তো সরকার আনতে পারতেছে না, বাংলাদেশের তেল আসতেছে না। তো সেক্ষেত্রে বাড়ানো ছাড়া তো আর কোনো, সরকার তো ভর্তুকি যতটা সম্ভব চেষ্টা করতেছে সরকার। এগুলো হলো অহেতুক, মানুষের কিছু কথা আছে, এগুলো আসলে ফালতু কথা। এরকম সিন্ডিকেট টেন্ডের ব্যাপার নাই। প্রতিটা পাম্পই যতটুক তেল পায় আসার সাথে সাথেই সে চেষ্টা করে গ্রাহকদের দেওয়ার জন্য। এই পাম্প, এইটা ট্রাস্ট পাম্প বা এই শেরাটন, এই পাম্প তো সকাল থেকে শুরু করে 7টা পর্যন্ত যতক্ষণ তেল থাকে সে দিতেই থাকে। তো হয়তো এই কথা বলে তো আসলে লাভ নেই। 3:30টার দিকে দাঁড়াইছি। এখন তো প্রায় 3:30 বাজে, 12 ঘন্টার মতো। হ্যাঁ, 12 ঘন্টা খাওয়া দাওয়া খুব সব এখানে। খাওয়া দাওয়া, এক কাপ চা, একটা বিস্কিট খাইছি সকালে। আমরা তো প্রত্যেক সপ্তাহে একদিন নিয়ে এরি, 10 লিটার উপরে বেশি দেয় না। ওই 10-12 ঘন্টা, 4টার থেকে এই আবার দিনে 4টা পর্যন্ত, আবার হয়তো বাড়তেও পারে। 8টা থেকে কথা হলো 5-6 ঘন্টা তো চরম 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 ভোগান্তি হবে। আর সব কিছু তো দাম বাড়বে, সিন্ডিকেট তো আছেই কিছু, আর গ্লোবাল অবস্থা যা আছে সেই কারণে তো বাড়তেছে, এটা তো স্বাভাবিক, মানতে হবে, বাট ভোগাবে। প্রত্যাশা হচ্ছে আন্তর্জাতিক লবিংগুলা মানে আর একটু স্পান্ড করে, মানে সোর্সিংগুলা, তেলের যে সোর্সিং, সেই সোর্সিংটা একটু ডিফারেন্ট করতে পারলে আর বেটার হইতো আর কি।